এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। এটা ঈশ্বরের কাছে কামনা করি, কারণ এখন বেঁচে থাকাটাই হচ্ছে আমাদের জীবনের মেন প্রায়োরিটি বা মেন লড়াই যাকে বলা হয়। যাই হোক, একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কালকে তোমরা সবাই জানো, এটা আপডেটটা পেয়ে গেছো, এখন পুরো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মানে সব জায়গায় ছেয়ে গেছে খবরটা যে জুবিন গার্গ আমাদের মধ্যে আর নেই। মানে বিশ্বাস করো, যখন আমি খবরটা ফেসবুকে ফার্স্ট পাই, আমি ফার্স্ট ফেসবুকেই পাই, আমি 5 মিনিট না আমি মানে স্তব্ধ হয়ে গেছিলাম যে সত্যি পড়ছি। কারণ কী বলতো, এখন না অনেক ফেক নিউজ, মানে হঠাৎ করে বললো এই নিয়ে আমাদের মধ্যে নেই, তারপরে আবার কিছুক্ষণ মানে অনেকে কমেন্ট করে বললো এটা একদম ফেক নিউজ। আমি না অনেকক্ষণ স্ক্রল করলাম, অনেক কমেন্ট করার চেষ্টা করলাম যদি এটা ফেক হয়, যদি এটা ফেক হয়, কিন্তু না, দেখলাম আলটিমেট অনেক বড় বড় নিউজ চ্যানেলেও দেখলাম এই নিউজটা পাবলিশ করেছে। তারপরে অনেকে ফোন করে বললো যে হ্যাঁ এই নিউজটা ঠিক। মানে আমাদের প্রজন্মের একটা নক্ষত্র পতন আবার হলো। প্রত্যেকটা বছর আমি দেখছি কোনো না কোনো আমাদের প্রিয় সিঙ্গার হোক বা প্রিয় নায়ক নায়িকা হোক বা কাছের মানুষ হোক, আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আর এইটা শুরু হয়েছে, এটা আমি বেশি ওয়াচ করছি কবে থেকে জানো, যখন থেকে সেই কোভিড সিচুয়েশান শুরু হয়েছে। সেই যে আমাদের জীবনের সেই যে একটা কালো ছায়া পড়লো, স্টিল নাও এখনও আমাদের জীবনে সেই জিনিসটা চলেই যাচ্ছে। জানি না এটা কবে এই কালো ছায়াটা আমাদের ওপর দিয়ে শেষ হবে। বিশ্বাস করো, আর নিতে পারছি না, আর ভালো লাগছে না। মানে সেই ইয়ালি থেকে শুরু করে, গ্যাংস্টারের ইয়ালি থেকে শুরু করে, তারপর পিয়ারে এই গানগুলো তো মন মানে না। মানে এই গানগুলো আমরা কোনোদিনও ভুলতেই পারবো না। কিছু কিছু গান দেখবে আমরা ভুলতে পারি না, আমাদের মুখে চলে আসে এই গানগুলো, তাই না? মন খারাপ হলো বা খুব আনন্দ হলো, তখন আমরা কিন্তু এই গানগুলো শুনি, তাই না? তো যাই হোক, খুব খারাপ লাগলো। আমরা তো আর কিছু করতে পারবো না। আমরা কি করব, শুধু একটু শোক পালন করব, 2-4টে কথা বলবো। যাদের কাছে তারাই এই জিনিসটা বুঝবে। তো ঈশ্বরের কাছে তার আত্মার মানে শান্তি কামনা করি। তিনি যেখানেই থাক, ভালো থাক, সুস্থ থাক। আজকে আমার সত্যি কথা কোনো ব্লগ বানানোর ইচ্ছাটুকু নেই। ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু সকাল থেকে আমি কোনো কিছু শ্যুটই করিনি। আমার ভালোই লাগছে না, মন মেজাজ পুরো মানে একদম, মানে পুজোর আগে না মন মেজাজটা পুরো মানে খিচিয়ে গেল, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা মনের কথা তোমাদের বলতে এলাম, যে একটু হালকা হবার জন্য, আর কিছুই না। চলো, টাটা।